রাধে রাধে ভক্ত বন্ধুরা, আজ তোমাদের রিকোয়েস্টে তোমাদের কুড্ডু বাবু সেজেছে হনুমানজি বজরংবলী। সেই সাজ তো শেয়ার করবই, তবে সাথে আজ তোমাদের কুড্ডু বাবুর ইউটিউব ফ্যামিলির একজন সদস্য পুনামের কাহিনী শেয়ার করব। তাহলে দেরি কিসের, চলো ভিডিওটা শুরু করি। কুড্ডু বাবুর মতোই আরও একজন গোপাল সোনার ভালোবাসা আর আদরের গল্প আজ তোমাদের শোনাবো। ভিডিও শেষে সেই গোপাল সোনা আর তার দিদির ছবিও দেখাবো। তাহলে চলো গল্পটা শুরু করছি। একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম হলো পুনাম। ডাকার সুবিধার্থে আমি পুনু বলবো, তোমরা বুঝে নিও কিন্তু। তো পুনুর বহুদিন ধরে গোপাল সোনার প্রতি খুবই আগ্রহ, কিন্তু কে সেই বাচ্চা মতন ঠাকুরটা, একদম ছোট বেবিটাকে কেনই লোক পুজো করে সে কিছুই জানতো না এইসব। একদিন পুনু তার মায়ের সাথে হরি সংকীর্তনে গিয়ে প্রথম দেখে গোপাল সোনাকে। মায়ের কাছে তার কৌতূহল চাপতে না পেরে প্রশ্নটা করেই ফেলে ওই ছোট্ট বেবি ঠাকুরটার ব্যাপারে। ছোটবেলা থেকে কৃষ্ণা কার্টুন দেখে দেখে কৃষ্ণাকে সে নিশ্চয়ই চিনত, কিন্তু আজ মায়ের মুখে জানলো কৃষ্ণার ছোট্ট বালক রূপের গোপাল সোনাকে। তারপর থেকেই গোপাল সোনার প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ। বাড়িতে আনার খুব ইচ্ছা গোপাল সোনাকে, কিন্তু পাছে পূজার ভুল ত্রুটি হয় এই চিন্তায় বাড়ির বড়রা আনতে দেয় না। ধীরে ধীরে মেয়েটি বড় হতে থাকে। ততদিনে সে ইউটিউব চালাতে শিখেছে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল সে গোপাল সেবার ভিডিও দেখতে থাকে। ততদিনে পাড়ার বহু মাসিমণি, কাকিমণি, পিসিমণি তাদের বাড়িতে গোপাল সোনাকে পুজো হতে সে নোটিস করেছে। এরপর একদিন তার ইচ্ছে পূরণ করতে গোপাল সোনা নিজেই তার বাড়িতে হাজির হলো। পাশেই এক পিসিদের বাড়িতে অসৌজ হয়েছে, আর তাই তাদের গোপাল সোনা এসেছে পুনুদের বাড়িতে থাকতে প্রায় 1 মাস। বন্ধুরা, বলে রাখি, অসৌজ চলাকালীনও কৃষ্ণের সেবা করা হয়। তোমরা যারা গোপাল সেবা করো, বাড়িতে যদি অসৌজ হয় তোমরা সেবা কিন্তু বন্ধ করবে না, অর্থাৎ অসৌজ চলাকালীনও কিন্তু সেবা করবে, যে যাই বলুক না কেন। এটাই শাস্ত্রে বর্ণিত আছে। যাই হোক, এবার পুনু তো সকালে ঘুমাচ্ছে, আর গোপাল সোনা এদিকে আসছে তাদের বাড়ি। ঘুম থেকে উঠেই এমন খুশির খবর তার মনকে একদম চনমনে বানিয়ে দিয়েছে। বহু দিনের ইচ্ছা আজ তার পূর্ণ হবে। এর পরবর্তী 1 মাস সে গোপাল সোনার সেবা করতে থাকে। সেই গোপাল সোনাকে সে আস্তে আস্তে খুব ভালোবেসে ফেলে, কিন্তু পাশাপাশি তার মনে ভয় হয় কিছুদিন পর তো গোপাল সোনা আবার চলে যাবে তার কোল শূন্য করে। আর দেখতে দেখতেই সেই সময়ও চলে আসে। পুনুর খুব মন খারাপ হয়। ধীরে ধীরে ও গোপাল সোনাকে খুব মিস করতে শুরু করে। ক্রমে একদিন কলেজ থেকে ফেরার পথে সে তার ভাইকে নিয়ে চলে যায় গোপাল সোনা আনতে। তার নিজের গোপাল সোনা, যে গোপাল সোনা পুনুকে ছেড়ে কখনো চলে যাবে না। দোকানে গিয়ে অনেক গোপাল সোনার মাঝে একেবারে অন্যরকম একজন গোপাল সোনাকে সে দেখতে পায়। গায়ে কিছু দাগ ছিল ওই গোপাল সোনার, কিন্তু রূপ ছিল অদ্ভুত মায়াময়, ঠিক যেন এক টুকরো চাঁদ। দোকানদারের নিষেধ করা সত্ত্বেও সে ওই গোপাল সোনাকেই বাড়ি আনে। খুব খুশি হয় বাড়ির সকলে। এতই মায়াময় রূপ তার গায়ের কিছু দাগ কারোর চোখেই পড়ছিল না। ওনার আগমনে বাড়িতে অনুষ্ঠানও রাখা হয়, একটা প্রাণ প্রতিষ্ঠা হয় গোপাল সোনার। নাম রাখা হয় নীলমণি। এখন নীলমণির